আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে আছেন তার কথা আরো শুনে যান, তারপর কিছু কথা বলতে আছে। আসসালামু আলাইকুম। আমার নাম অরিন। আমার বাসা মোহাম্মদপুরে। আসলে আমি অনেক রিকোয়েস্ট করে ডাক্তারে বলছিলাম আমার মোবাইলটা, আমি অনেক জ্ঞান ফেরার পর থেকে আমি ডাক্তার অনেক রিকোয়েস্ট করে আমি মোবাইলটা নিচ্ছি আপনাদের সাথে কিছু কথা বলতে। আসলে আমার এমন একটা রোগ আল্লাহ দিচ্ছে যেটা আমি কখনো সহ্য করতে পারিনি। আমি কখনো জানতামই না যে আমার ভিতরে এত বড় একটা রোগ আশা করতেছে। আসলে আমার 4-5 মাস আগে একবার এই সমস্যাটা হয়েছিল। এই বছরটার ভিতরে আমরা এমনি 3বার আমার নখ, চোখ, মুখ এবং কান দিয়া, নাভি দিয়া ব্লিডিং পড়ে। আমি কখনো লাইভে আসি না, আমার লাইফে ফার্স্ট টাইম আমি লাইভে আসছি। আসলে আমার খুব কষ্ট হচ্ছিল, তো তার জন্য আমি ভাবছিলাম আপনাদের কাছে আমি কিছু বলি, হয়তো আমার কষ্টটা কিছু কমবে। কিন্তু প্লিজ কেউ কোনো কিছু আমাকে খারাপ মনে করবেন না, কোনো অন্য কিছু মনে করেন না। আসলে আমার সত্যি বাঁচতে ইচ্ছে করে সবার মতন। সবাই যেভাবে বাঁচছে ওইভাবেই আমি বাঁচতে চাই সবার মতন। আমার ফ্যামিলিতে আমার বাবা নাই, আমি বড়। কয়দিন আগে আমি আইসিইউতে ভর্তি ছিলাম, তখন আমার পিছনে সব টাকা খরচ হয়ে গেছে আমাদের। কিন্তু কালকে সন্ধ্যার হঠাৎ করে আমার চোখে ব্যথা, এবার নাকে দিয়া কানে ব্যথা করতেছিল, নাভি দিয়েও হঠাৎ করে দেখে রক্ত পড়তেছিল। আমি আমার আম্মুকে বলছিলাম যে আমার নাক মুখ দিয়ে চোখ দিয়ে রক্ত পড়তেছে। আমার প্রথম অল্প পড়ছিল, তখন আমি ভাবছি ও তার পড়বে না। কিন্তু যখন আস্তে আস্তে বিকাল হইতেছিল তখন আমার ব্যথাটা আরো বেশি বাড়তেছে আর রক্তটা পড়তেছে। আমার কি একটা কপাল, এমন একটা সময় আমার অসুখটা হয়েছে যে কোনো হসপিটাল আমাকে নিচ্ছে না। আমি এর আগের বার যে হসপিটালে ভর্তি ছিলাম ওই রিপোর্ট সবকিছু নিয়ে আমি হসপিটালে গেছিলাম। আসলে এর আগে যে হসপিটালে আমি ছিলাম ওই হসপিটালে অনেক বিল আসে, যেটা আমাদের দেওয়া পসিবল না, আমাদের ফ্যামিলির পক্ষে দেওয়া পসিবল না। কিন্তু আমার আম্মু বাংলাদেশ মেডিকেলে নিয়েছিল, ওখানে নিচ্ছে না আমাকে বলতেছে, ওরা চোখ দিয়ে রক্ত পড়া দেখে ওরা বলতেছে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি ঢাকা মেডিকেলে নেওয়া গেছি আমার, কিন্তু ওখান থেকে আমাদের 2-3 ঘন্টা রাখে ওখান থেকে ওরা আমাকে বাদ করে দিয়েছে। ওরা বলতেছে এমডিসিনাতে আনার জন্য, এমডিসিনাতে আনছে ওরা, ভিতরেও ঢুকাই না, বাইরের থেকে ওরা আমাকে বাইর করে দিয়েছে আমার শ্বাসকষ্ট দেখে। ওরা বলতেছে আপনারা অন্য হসপিটালে নিয়ে যান। 3-4 মেডিকেল ঘুরে পরে আমার আম্মু একটা কিডনি হসপিটালে যাই ডাক্তারের সামনে কায়দা কান্না করে দিয়েছে যে আপনারা আমার মেয়েকে ভর্তি নেন। কিছু আসলে ডাক্তাররা রিপোর্ট সবকিছু দেখেছে, কিন্তু দেখেন এখানে আমার কি একটা কপাল। এখানে আমাদের প্রত্যেকদিন বিল আসে 30 থেকে 35,000 টাকা আইসিইউর বিল। আসলে আমি আপনাদের সাথে কখনো শেয়ার করতে চাইনি। আমি ডাক্তারও অনেক, নার্সের অনেক রিকোয়েস্ট করে মোবাইলটা নিয়েছি। আমার বাঁচতে ইচ্ছা করে আপনাদের মতন, তাই আমি আমার আম্মুরে বলছিলাম যে আম্মু বাসায় নিয়ে চলো আমাকে, যে আমি মরে দিলে বাসায় থাক, তোমরা আমার জন্য পিছনে এত টাকা খরচ করে কি হবে। আর আমার মা কই থেকে বা এত টাকা দিবে, আমাদের এত টাকা পাবো কই আমরা। আমার বাবা নাই, বাবা মারা গেছে 1 বছর হয় না, বাবার পিছনে অনেক টাকা গেছে। বাবার অপারেশন করছে তখন অনেক টাকা গেছে, কিন্তু দেখেন আমার বাবা অপারেশন করার পরের দিনে মারা গেছে। কে আব্বু মারা গেছে 1 বছর হয় না, এর ভিতরে আমি অসুস্থ হয়ে গেছি। আমার মা কি করবে? আমার বড় একটা ভাই নাই, বড় একটা বোন নাই, আমি বড়। আমার মা আমার নিয়ে কত স্বপ্ন দেখছিল, কিন্তু দেখেন অথচ আমার কি একটা কপাল।
আমি আর পাচ্ছিলাম না সহ্য করতে। প্লিজ আপনারা আমাকে একটু আমার জন্য দোয়া করেন। আমাকে কেউ হেল্প করতে হবে না। আসলে আমি মরে যাইলে যদি আল্লাহ আমার এইভাবে কপালে লেখন থাকে তাহলে তো আমি মরে যাবো, কিন্তু সবাই আমার জন্য একটু দোয়া করেন। আমি বাঁচতে চাই সবার মতন, 5 জনে সবাই যেভাবে বাঁচে আমি ওইভাবে বাঁচতে চাই। আমার খুব কষ্ট হচ্ছে। ডাক্তার এই পর্যন্ত বড় 2-3 বার আইসা পড়ছে মোবাইল নেওয়ার জন্য, কারণ বড় ডাক্তার আইসা পড়লে তো আমার ডাক্তারে কইতাছে চিল্লাচিল্লি করবে। আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করছিলাম, তো কেউ নাই, এই জন্য আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করে মোবাইলটা নিচ্ছি। আমার মা খুব কান্না করতেছে, বাইরে বসে আছে আমার আম্মা। বিনোদিনী ভাইরা, আপনার শুনলেন, আপনি দেখলেন এই বোনটি কত অসহায়। এই বোনটির নিজের কোনো বড় ভাই, নিজের কোনো বড় বোন নেই। আপনি শুনলেন এর বাবাও নেই। ডাক্তার মোবাইল নিয়ে যায় করতো, তার জন্য তো আমি আর কথা বলতে পারবো না। কিন্তু সবার কাছে একটি রিকোয়েস্ট, আমার জন্য সবাই একটু দোয়া করেন। আমি যদি আপনাদের কারো বোন, কারো মা, কারো মেয়ে, আমি আমাকে আমার ফ্রেন্ড আজকে সবাইকে আমার খুব মনে পড়তেছে, আমার সবাইকে খুব দেখতে ইচ্ছে করতেছে। দেখেন, আমি যখনই অসুস্থ হয়ে যাই তখনই আমার পাশে কেউ থাকে না। আমার এমন একটা সময় অসুস্থ হয়েছে যে কেউ আমাকে দেখতে আসতে পারতেছে না। আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই আমার পাশে। আমার কোনো আত্মীয় স্বজন নাই, শুধু আমার মা বাইরে বসে বসে কান্না। সবাই দেখেছেন, শুনেছেন এই আপুর আর কি কষ্ট। আমি তার একটা রোগ হয়েছে, সেই রোগ থেকে নাক থেকে চোখ থেকে সব রক্ত পড়ে। অনেক বিলাস এই ভিডিওটা সবাই শেয়ার করবেন। ডাক্তাররা বলতেছে তার বলতে ফ্যামিলিতে কেউই নাই, যে তার বাবা মা ভাই বোন কেউ নাই, একমাত্র আছে তোমার মা। পায় না। উনি ওর বাবা ছিল, পড়তে থাকলে কিভাবে তার বাবা বলেন? মারা গেছে। এখানে তো আমার পক্ষে পড়তে তাই গেলেও চিকিৎসার কারণে অনেক টাকা আকাশ, অনেক ওনার বাবার সবই শেষ হয়ে গেছে, কিন্তু টাকা পয়সা উনি এখন পেতে পারছে না। তার জন্য ওনার কিন্তু আমাদের তো বড় সমস্যা। সবাই ভিডিওটা শেয়ার করবেন। বিলটা বল সে চায় বাকি 5 জনের মতন সে বেঁচে থাকতে চায়। সবাই ভিডিওটা সবাই শেয়ার করবেন।